Hello everyone, Assalamu alaikum. This is Jahid Hassan Suman from Sylhet. Today I will discuss about writing task 1. So, welcome to Writing Basic to Pro with IELTS Wallah. আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাইটিং টাস্ক 1 নিয়ে। আমি চিন্তা করছি রাইটিং এর আমি একটা প্লেলিস্ট তৈরি করব। মনে করেন রাইটিং টাস্ক 1 আর টাইম ফিক্সড একটা প্লেলিস্ট দিব কিভাবে লিখতে হয়, রাইটিং টাস্ক 1 টাইম চেঞ্জিং এর একটা প্লেলিস্ট দিব কিভাবে লিখতে হয়, তারপর ম্যাপ, তারপরে ডায়াগ্রাম, তারপরে কম্বাইন চার্ট, এরকমভাবে আশা থাকবে ইনশাল্লাহ। আজকে আমরা আলোচনা করব রাইটিং টাস্ক 1 এর টাইম ফিক্সড নিয়ে। ওকে, আমরা আজকে বেসিক থেকে বলবো, বেসিক থেকে শুরু করব। তো রাইটিংয়ে সাধারণত 60 মিনিটস সময় দেওয়া হয় আপনাকে দুইটা টাস্ক লেখার জন্য, টাস্ক 1 এবং টাস্ক 2। রাইটিংয়ের টাস্ক দুইটা, হ্যাঁ আগেই বলছি আমি, এবং আপনাকে এখানে ব্যান্ড হবে 9। রাইটিং টাস্কে ব্যান্ড 9, আইএলসের প্রতিটা মডিউলের ব্যান্ড 9। ওকে, এখন এখানে হলো গিয়ে টাস্ক 1। টাস্ক 1 এর আরেকটা নাম হলো গিয়ে রিপোর্ট রাইটিং। কি রিপোর্ট রাইটিং? এটা সাধারণত স্ট্যাটিস্টিক হয়ে থাকে। মনে করেন যে কোনো একটা নাম্বার, এই নাম্বারকেই সাধারণত স্ট্যাটিস্টিক বলা হয়। ওকে, সো এখানে সাধারণত আপনাকে 20 মিনিট সময় দেওয়া হবে। এখন আপনি যতটুকু সময় ব্যয় করেন আর কি, তো ট্রাই করবেন 20 মিনিটসের ভিতরে লেখার। আপনি কোয়েশনটা নেবেন, নেওয়ার পরে কোয়েশনটা নিয়ে চিন্তা করবেন অ্যাটলিস্ট 2 মিনিটস। 5 মিনিটস যদি নিয়ে নেন আপনার বিষয়, তবে আমি প্রেফার করব 2 মিনিটস নেওয়ার জন্য। তো আপনাকে এখানে 150 প্লাস ওয়ার্ডস লিখতে হবে। 150 প্লাস ওয়ার্ডস। আপনি যদি 160 লিখে ফেলেন সমস্যা নাই, কিন্তু 150 এর নিচে লিখতে পারবেন না। ওকে, সো রাইটিং টাস্ক 1 এর কোয়েশন টাইপ হলো গিয়ে 7 টাইপস। ওকে, প্রথমটা হলো গিয়ে বার চার্ট। তো বার চার্ট সাধারণত এরকম হয়ে থাকে, সরি। তারপর হলো গিয়ে লাইন চার্ট। লাইন চার্ট সাধারণত এরকম হয়ে থাকে। তারপরে হলো গিয়ে পাই চার্ট। পাই চার্ট সাধারণত এরকম হয়ে থাকে। তারপরে হলো গিয়ে টেবিল চার্ট। টেবিল চার্ট সাধারণত এরকম হয়ে থাকে। তারপরে কম্বাইন চার্ট, কম্বিনেশন অফ টু চার্ট। এখন কম্বাইন চার্টটা কি? কম্বাইন চার্টটা হলো গিয়ে আপনি যে মনে করেন এই যে টেবিল চার্ট আর পাই চার্ট দুইটা মিলে যদি আমি একটা রাইটিং টাস্ক 1 লিখি বা দেয় প্রশ্ন কোয়েশ্চন, তাহলে ওইটাকে বলে কম্বাইন চার্ট, দ্য কম্বিনেশন অফ টু চার্ট। ওকে, জুম করে ফেলি। ওকে, তারপরে হলো গিয়ে ম্যাপ। ম্যাপ হল সাধারণত আপনাকে প্লেস ডিসক্রাইব করতে হবে। এগুলা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে যখন আমি স্পেসিফিক ম্যাপস নিয়ে ভিডিও বানাবো। ওকে, সো তারপর ডায়াগ্রাম প্রসেস। ওকে, লেআউট অফ রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ের লেআউট বা রাইটিং টাস্ক 1 এর লেআউট আপনি যদি বলতে চান, দুইটাই বলা যায়, ওইটাকে সমস্যা নেই। সো ইন্ট্রোডাকশন, প্রথমে আপনাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশনে আপনি কি লিখবেন? যে কোয়েশনটা দেয়া থাকবে ওই কোয়েশনটাকে আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে নিজের ভাষায় বা নিজে। ওকে, নিজের ভাষায় বলতে ভাই আপনি আবার বাংলায় লিখে আইসেন না, এটা ইংলিশ পরীক্ষা। ওকে, সো আপনাকে এখানে ইন্ট্রোডিউস করতে হবে কোয়েশনটাকে। তারপর কোয়েশনটাকে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ কিভাবে করবেন? প্যারাফ্রেজ ডিসক্রাইব দ্য কোয়েশন বাই ইয়োর ওন স্টাইল। সো আপনাকে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ আমি আপনাকে শিখিয়ে দিব, সমস্যা নাই, নো টেনশন। ওকে, সো এখানে হলো কি ওভারঅল। ওভারঅল কিভাবে লিখবেন? ওকে, ওভারঅলে আপনি কোনো স্ট্যাটিস্টিক ফিগার বা কোনো কিছু আপনি এখানে উল্লেখ করতে পারবেন না। ইটস নট অ্যালাউ। ওকে, সো আপনাকে ফিগার উল্লেখ করতে পারবেন না। নো মোর দেন 3 সেন্টেন্স। আপনি 3 সেন্টেন্সের উপরে লেখা ট্রাই করবেন না। 3 সেন্টেন্সের ভিতরে কিচ্ছা খতম করার চেষ্টা করবেন। ওকে, তারপরে হলো গিয়ে বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1, তারপরে হলো গিয়ে বডি প্যারাগ্রাফ 2। ওকে, আমরা বুঝতে পারছি। তো আমাদের রাইটিংয়ের লেআউটগুলো কি কি আবার আমরা একটু বলি। ইন্ট্রোডাকশন, ওভারঅল, তারপরে হলো গিয়ে বডি প্যারাগ্রাফ 1, তারপরে হলো গিয়ে বডি প্যারাগ্রাফ 2। ওকে, সো লেটস টক অ্যাবাউট ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলা যাক। দ্য নাম্বার অফ ফর কাউন্টেবল। আমি আপনাকে বলি যে যদি কোনো কিছু কাউন্টেবল করা যায়, কোনগুলো কাউন্টেবল করা যায়? ফর এক্সাম্পল, স্টুডেন্টস, টিচার, প্লেয়ার্স, ওয়ার্কার্স, এমপ্লয়িজ, অথার্স, রাইটার্স, এটসেট্রা। হ্যাঁ, এই যে এইগুলা গণনা করা যায়, তো এইগুলার ক্ষেত্রে দ্য নাম্বার অফ ইউজ হবে। এখন বোঝার দরকার নেই কোথায় ব্যবহার করবো, এইটা পরবর্তীতে আসতেছে। ওকে, সো তারপরে আসবে আপনার দ্য অ্যামাউন্ট অফ।
ফর আনকাউন্টেবল, যে কোনো কিছু মানে কোনো কিছু যদি গণনা করা না যায়, আনকাউন্টেবল, ওইগুলা ক্ষেত্রে ব্যবহার হবে দ্য অ্যামাউন্ট অফ। ফর এক্সাম্পল, ওয়াটার, মানি, কার্বন ডাইঅক্সাইড, কয়েল, গ্যাস, পেট্রোল, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, সো আমরা আসলে আশা করি বুঝতে পারছেন আপনারা। তারপরে আসলো কি আমাদের দ্য নাম্বার অফ। দ্য নাম্বার অফ কখন ইউজ করব? দ্য নাম্বার অফ আমরা আগেই বলছি যখন কোনো কিছু গণনা করা যায়, মানুষ বা যে কোনো কিছু। ওকে, সো ওইগুলার ক্ষেত্রে আমরা দ্য নাম্বার অফ ইউজ করব। এখন হিউম্যানের পরে হু হবে। হিউম্যানের পরে কিভাবে হু হবে এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। ওকে, ধৈর্য ধরেন। তারপরে দেখেন এখানে আমাদের প্রশ্নে যদি শো থাকে তাহলে আমরা লিখব কম্পেয়ার। কি লিখব? কম্পেয়ার। আর যদি শো এর সাথে এস যুক্ত করা থাকে তাহলে লিখবো আমরা কম্পেয়ার্স। কি লিখবো? কম্পেয়ার্স। মানে এইখানে যদি এস যুক্ত হয় তাহলে আমাদের কম্পেয়ার্সের এখানে এস যুক্ত করতে হবে। এখানে যদি এস যুক্ত না হয় শো এ তাহলে আমাদের এখানে এস যুক্ত করতে পারবো না কম্পেয়ারের সাথে। ওকে, এখন দেখেন বিফোর ইয়ার, বছরের আগে ইন হয়। কি হয়? বছরের আগে প্রিপোজিশন হিসেবে ইন হয়। বিফোর এনি ইনস্টিটিউশন, কোনো প্রতিষ্ঠানের পূর্বে এট হয়। কোনো প্রতিষ্ঠানের পূর্বে প্রিপোজিশন হিসেবে এট হয়। আশা করি বুঝতে পারছেন। এখন যাওয়া যাক কোয়েশ্চন। এখন দেখি আপনারা ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন। তো আগেই বলে নিই, এটা কিন্তু টাইম ফিক্সড। টাইম ফিক্সড আপনারা কিভাবে বুঝবেন? টাইম ফিক্সড বোঝা যায়, এই যে সাল দেখতেছেন আপনারা 2023, এই যে এখানে একটা সাল দেয়া আছে, এখানে যদি দুইটা সাল দেয়া হতো তাহলে ওইটা হয়তো টাইম চেঞ্জিং হইতো, বাট এখানে একটা সাল দেয়া আছে, তো এটা হলো গিয়ে টাইম ফিক্সড। এখানে কি বলতেছে? দ্য চার্ট বিলো শোজ দ্য ডাটা অ্যাবাউট স্টুডেন্ট। চার্টটি শো করতেছে ডাটা, মানে স্টুডেন্টের ডাটা শো করতেছে এট ঢাকা ইউনিভার্সিটি ইন 2022। এই চার্টটি মানে ইনফরমেশন দিচ্ছে স্টুডেন্টের ডাটা ঢাকা ইউনিভার্সিটির 2022 সালের। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এইটার ইন্ট্রোডাকশন কিভাবে হবে? এটার ইন্ট্রোডাকশন হবে দ্য বার চার্ট। এখন বলতে পারেন ভাই বার চার্ট আপনি কোথায় পাইলেন? বার চার্ট আমি এটা যে কোনো চার্ট এখানে দিছি আর কি এক্সাম্পল হিসেবে, এখানে যে কোনো কিছু আমি ইউজ করতে পারতাম। ওকে, তো দ্য বার চার্ট কম্পেয়ার্স কেন হয়েছে ভাই? এখন বলেন তো, এই যে আমি কি বলছিলাম উপরে, এই যে এখানে যদি সৌজ হয়, দেখেন তো এখানে সৌজ আছে না? এখানে যদি সৌজ হয় তাহলে দ্য বার চার্টের পরে কম্পেয়ার্স হবে। দ্য বার চার্টের পরে কম্পেয়ার্স হবে। এখন দ্য নাম্বার অফ কেন হয়েছে? হ্যাঁ, দ্য নাম্বার অফ, এখানে আমি কি বলছিলাম যে এই যে স্টুডেন্টস কিন্তু কাউন্টেবল, এটা কিন্তু কাউন্ট করা যায়। ওকে, আপনি কি স্টুডেন্টসকে কাউন্ট করতে পারবেন না? অবশ্যই পারবেন। তো স্টুডেন্টস হলো গিয়ে কাউন্ট করা যায়, যার কারণে এখানে দ্য নাম্বার অফ হয়েছে। কি হয়েছে? দ্য নাম্বার অফ। এখন দ্য নাম্বার অফ স্টুডেন্টস, হ্যাঁ স্টুডেন্টস আমি এখানে আনলাম। হু, এখন হু কেন হয়েছে ভাই? এখানে আমি কি বলছিলাম? দ্য নাম্বার অফ পরে যদি হিউম্যান হয়, মানুষ হয়, তাহলে এরপরে হু হবে। তা মানুষ ভাই, স্টুডেন্টস কি মানুষ না? ওরা তো মানুষ, তাই না? তো যার কারণে এখানে হু বসাইতে হয়েছে আমাকে। ওকে, স্টাডিড মানে তারা পড়েছিল। হ্যাঁ, তো স্টাডিড কি জন্য হয়েছে? তো স্টাডিড হয়েছে এই জন্য, কারণ দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণত স্টুডেন্টরা কি করে? ওরা তো পড়ার জন্যই যায়, তাই না? নাচ গান করার জন্য তো যায় না, পড়ার কারণেই যায়। যে কোনো ইউনিভার্সিটিতে, যে কোনো কলেজে, যে কোনো স্কুলে ওরা কি জন্য যায়? পড়ার জন্য। তো যার কারণে আমার এখানে বসাইতে হয়েছে কি, ভার্ব হিসাবে স্টাডিড বসাইতে হয়েছে। তো স্টাডিড কেন হয়েছে? স্টাডি কেন হলো না? কারণ ভাই এইখানে আমাদের যেটা আছে এইটা হলো গিয়ে পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সের কারণে এখানে স্টাডির বদলে আমরা স্টাডিড বসাইতে হয়েছে। এট এট এখন দেখেন ঢাকা ইউনিভার্সিটি এটা কি ইনস্টিটিউশন না? তো ইনস্টিটিউশনের আগে তো এট হবে। এখন তো আমি বলেই দিছি বিফোর এনি ইনস্টিটিউশন এট হবে। তো যার কারণে এখানে ঢাকা ইউনিভার্সিটির পরে আগে এট হয়েছে। ওকে, ইন 2022 আমাদের সাল বসাইছি আমরা। ইটস ক্লিয়ার? এখন দেখেন আমাদের, আপনি যদি একটা জিনিস ফলো করেন ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে, তাহলে এইটা আপনার আরও সহজ হয়ে যাবে। যেমন দেখেন এখানে আমি কি দিচ্ছি? হোয়াট, ভার্ব, হোয়ার, হোয়েন। হোয়াট কি, ভার্ব কি হয়েছিল বা কি করেছিল, হোয়ার কোথায়, হোয়েন কখন। তো এখানে হোয়াট বলতে আমি কি বলতেছি? স্টুডেন্টস না? কারণ স্টুডেন্টসরাই তো পড়তে গেছিল, গরু ছাগল তো আর পড়তে যায় নাই। তো এখানে আমি বসাইছি কি? স্টুডেন্টস। তো এখানে দিছি ভার্ব। হ্যাঁ, ভার্ব হলো গিয়ে স্টাডিড।
মানে ওরা কি করেছিল, পড়েছিল। তো ওরা কি করছিল, পড়ালেখা করতেছিল। তো কি হবে, স্টাডিড। এখন হয় আর কোথায় পড়তেছিল, ঢাকা ইউনিভার্সিটি। হোয়েন, কখন, 2022। এইভাবে যদি আপনারা ফলো করেন আপনাদের ইন্ট্রোডাকশন লেখাটা অনেক সহজ হয়ে যাবে, অনেক। যদি আপনারা এভাবে হোয়াট, এটা কি বের করেন, মানে কি করছিল, বা এখানে সাবজেক্টও দিতে পারেন, সাবজেক্টও লিখতে পারেন হোয়াটের বদলে। তো আপনি এখানে লিখতে পারেন হোয়াট কি, তারপরে কি ভার্ব, কি করেছিল তারা, তারপরে হয় আর কোথায় করেছিল, হোয়েন কখন করেছিল। এইভাবে যদি আপনারা লিখেন আপনাদের এটা একবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের ইন্ট্রোডাকশন লিখতে একটুকু, মানে একটু বিন্দু পরিমাণও আপনাদের কষ্ট হবে না, খুব সহজেই আপনারা লিখতে পারবেন। তো আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি। ওকে ভাই, বারে বারে সিলেট যাই বুঝছো নি, কারণ সিলেট থেকে বিলং করলাম তো। ওকে, সমস্যা নাই। ওকে, সো এখানে দেখেন দ্য চার্ট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট ইলেকট্রিসিটি প্রোডাকশন ইন আয়ারল্যান্ড ইন 2016। এখানে কি বলতেছে, এই যে চার্টটা ইনফরমেশন প্রোভাইড করতেছে অ্যাবাউট ইলেকট্রিসিটি প্রোডাকশন, মানে ইলেকট্রিসিটি তৈরির, হ্যাঁ, তৈরি করেছিল বা ইন আয়ারল্যান্ডের, বুঝতে পারছেন, ইন 2016 মানে 2016-তে। এইখানে দেখেন ইলেকট্রিসিটি, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, একটু কমেন্টে বলবে। এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এটা হলো গিয়ে আনকাউন্টেবল। তো আনকাউন্টেবল সময় আমরা কি বলছিলাম, আনকাউন্টেবলের সময় উপরে দেখেন আমরা বলছিলাম যে আনকাউন্টেবল যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আমরা দ্য অ্যামাউন্ট অফ ইউজ করব, দ্য নাম্বার অফের বদলে। সো এখানে দেখেন আমরা দ্য চার্ট প্রোভাইডস, ওকে, ইলেকট্রিসিটি। এখন ইলেকট্রিসিটি হলো গিয়ে আনকাউন্টেবল, যার কারণে আমাদের দ্য অ্যামাউন্টস অফ ইউজ করতে হবে। তো এখানে বলতেছি দ্য পাই চার্ট কম্পেয়ার্স কেন হয়েছে, এই যে প্রোভাইডস দিছে, দেখতে পারছেন, এই যে প্রোভাইডস, এস আছে, এখানে সৌজও থাকতে পারে, এখানে প্রোভাইডসও থাকতে পারে, হ্যাঁ। তো এখানে দেখেন এস আছে, যার কারণে এখানে যদি এস না থাকতো, শুধু প্রোভাইড থাকতো, তাহলে আমরা শুধু কম্পেয়ার দিতাম। যা যেহেতু এখানে এস আছে, প্রোভাইডস আছে, যার কারণে আমরা এখানে কম্পেয়ার্স দিছি। তো কম্পেয়ার্স দ্য পাই চার্ট কম্পেয়ার্স দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি, দ্য অ্যামাউন্ট অফ কেন দিছি, আগেও বলছি যে এটা আনকাউন্টেবল ইলেকট্রিসিটি গণনা করা যায়। আপনি গণেন তো, ইলেকট্রিসিটি গণনা করেন, আমাকে বলেন গণনা করতে পারবেন না। তো এখানে হলো গিয়ে যার জন্য আমরা দ্য অ্যামাউন্ট অফ ইউজ করছি। প্রডিউসড, কি হয়েছিল, প্রডিউসড কেন দিছি, বা এই প্রোডাকশন, এটা নাউন, ওকে, প্রোডাকশন, হ্যাঁ। সো যার কারণে আমাকে এখানে ভার্ব ইউজ করতে হবে। তো প্রোডাকশনের ভার্ব কি, প্রডিউসড, কি প্রডিউসড। তো এখানে আমরা যার কারণে প্রডিউসড ইউজ করছি। এখন প্রডিউসড কেন, ইডি কেন হয়েছে, প্রডিউস কেন হলো না? ভাই এখানে দেখেন 2016 আছে, এটা কিন্তু, এই যে 2016 আছে, এটা কিন্তু পাস্টের, যার কারণে আমাদের এখানে প্রডিউস ইউজ করতে হয়েছে। ইন আয়ারল্যান্ড, জায়গার নাম, ইন মানে কোনো দেশের আগে ইন হয়, বুঝতে পারছেন। আপনারা যদি কোনো দেশ লিখেন তার আগে আপনাদের ইন লিখতে হবে, ইন 2016। আশা করছি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার প্রত্যেকদিন দিতে না পারলেও একদিন পরে পরে দেবো, কারণ ভাই আমার স্লাইড তৈরি করতে হয় নিজেই আবার ভিডিও করে এডিট করে তারপরে মানে আপলোড করতে হয়, সব কিছুই নিজে করতে হয়। তো আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। আর হইল গিয়ে যে আমি চেষ্টা করব প্লে লিস্ট দেওয়ার, যেমন রাইটিং টাস্ক ওয়ানে ফিক্স চার্টের আমি প্লে লিস্ট দিয়ে দিব, আর রাইটিং টাস্ক ওয়ানের টাইম চেঞ্জিংয়ের আমি একটা প্লে লিস্ট করবো, ইচ্ছা আছে। আর তারপরে আসবে ম্যাপ, ডায়াগ্রাম, কম্বাইন চার্ট, এগুলো আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমি কথা বলবো আপনারা কিভাবে ওভারঅল এবং বডি প্যারাগ্রাফ 1 এন্ড বডি প্যারাগ্রাফ 2 লিখবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।